Hey everyone, welcome back to my channel. I hope you all are safe and doing great. আজকে আমি তোমাদের সাথে এই সিম্পল মেকআপ লুকটা শেয়ার করব আর এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি উইদাউট ফাউন্ডেশন এন্ড কনসিলার। আর এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো তোমরা সমস্ত আন্ডার 400 এর মধ্যে পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না। ভিডিওর শুরুতেই আমি তোমাদের যেটা বারবার বলে থাকি সেটা হচ্ছে মেকআপ করার আগে তোমাদের স্কিনটাকে ভালো করে প্রেপ করে নেওয়া দরকার। তো তাই জন্য আমি এখানে ফার্স্টে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, সেটা আর ভিডিওতে দেখাইনি। দেন এখানে অ্যাপ্লাই করছি একটা ময়েশ্চারাইজার। এখানে আমি পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা ইউজ করছি। আমার যেহেতু অয়েলি স্কিন তাই জন্য আমি এখানে এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি। আর তোমাদের যাদের ড্রাই স্কিন তারা তোমরা একটা কোনো থিক ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এরপর আমি আমার ফেসের মতো আমার লিপসটাকেও ময়েশ্চারাইজ করে নিচ্ছি। এখানে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব করবার পরে আমি এখানে অ্যাপ্লাই করবো একটা প্রাইমার। আর এখানে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। এই প্রাইমারটা একটা সিলিকন বেস প্রাইমার। যাদের তোমাদের ওপেন পোর্সের প্রবলেম আছে তারা তোমরা এই প্রাইমারটা ইউজ করতে পারো। তোমাদের ওপেন পোর্সগুলোকে খুবই ভালোভাবে ব্লার আউট করতে হেল্প করবে এই প্রাইমারটা। এরপর আমি এই কালার কারেক্টিং প্যালেটটা থেকে অরেঞ্জ কালারের সেটটাকে নিয়ে আমার ফেসে যেখানে যেখানে ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনের প্রবলেম আছে সেখানে হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমাদের কাছে যাদের কোনো কালার কারেক্টিং প্যালেট নেই তারা তোমাদের স্কিন টোনের থেকে এক সেট ডার্কার কোনো কনসিলারও ইউজ করতে পারো কালার কারেক্টর হিসেবে। এরপর আমি এখানে একটা ফাউন্ডেশনের বদলে এই বিবি ক্রিমটা অ্যাপ্লাই করছি। এই বিবি ক্রিমটার কভারেজ খুব ভালো দেয় আর এই বিবি ক্রিমটা সমস্ত জায়গায় তোমরা সব সময় আন্ডার 400 এর মধ্যে পেয়ে যাবে। বিবি ক্রিমটাকে ফার্স্টে আমি আমার হাতে নিয়ে দেন একটি ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কোনো বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো। আমি এইখানে বেশি কভারেজ চাইছিলাম না তাই জন্য খুবই অল্প পরিমাণে বিবির ক্রিমটা অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী একটু বেশি করে অ্যাপ্লাইও করতে পারো। দেন তোমরা অবশ্যই তোমাদের নেক আর ইয়ার্সে ফাউন্ডেশন বলো বা বিবি ক্রিম বলো অ্যাপ্লাই করতে একদম ভুলো না, কারণ এটা ইউজ না করলে তোমাদের স্কিন টোনের থেকে নেকের স্কিন টোনটা অনেকটাই আলাদা লাগে আর অতটাও ভালো লাগে না দেখতে। এরপর আমার মনে হয়েছিল যে আমি এখানে একটু কনসিলার অ্যাপ্লাই করি, তাই জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করছি আমার স্কিন টোনের থেকে এক সেট লাইট একটা কনসিলার। আর অবশ্যই আমি যেহেতু বলেছিলাম তোমাদের ফার্স্টে যে এটা উইদাউট ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার এই মেকআপ লুকটা ক্রিয়েট করব, তো তাই জন্য এই পার্টটা অবশ্যই অপশনাল। যদি তোমরা কনসিলার ইউজ করতে নাও চাও তাহলে তোমরা আমি যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করলাম সেখানে তোমরা বিবি ক্রিম আরেকবার অ্যাপ্লাই করেও ব্লেন্ড করতে পারো। এরপর আমি আমার ফেসটায় হালকা করে ক্রিম কন্ট্রোলিং করে নেব। তার জন্য ওই আগের কালার কারেক্টিং প্যালেটটা থেকে ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওই কন্ট্রোলটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর তোমরাও অবশ্যই একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করো। ব্রাশের থেকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে কন্ট্রোলটা ভালো করে ব্লেন্ড হয় আরও। দেন আমি এখানে একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি আর এখানে আমি ক্রিম ব্লাশ হিসেবে একটা লিপস্টিক ইউজ করছি। আর তোমাদের কাছেও যাদের কোনো ক্রিম ব্লাশের এক্সট্রা করে প্রোডাক্ট নেই তারা এখানে লিপস্টিকও ইউজ করতে পারো ক্রিম ব্লাশ হিসেবে। এই লিপস্টিকটা আমি যতবার আমার লিপসে অ্যাপ্লাই করেছি আমার মনে হচ্ছে অতটাও যেন ভালো লাগছে না, তো তাই জন্য এই লিপস্টিকটা যতবার আমি ইউজ করি এখানে আমি ব্লাশ হিসেবে ইউজ করি। তো তোমাদের কাছে যদি এমন কোনো লিপস্টিকের শেড থেকে থাকে যেটা তোমাদের মনে হয় তোমাদের লিপসে ভালো মানাচ্ছে না তখন তোমরা ওটাকে ব্লাশ হিসেবে ইউজ করতে পারো। আর যদি তোমরা কোনো লিপস্টিকে ব্লাশ হিসেবে ইউজ করো তোমরা দেখো অবশ্যই সেটা যেন বুলেট লিপস্টিক হয়, কারণ লিকুইড লিপস্টিক ইউজ করলে সেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর ব্লেন্ড করতে খুবই অসুবিধে হবে। দেন আমি এখানে একটা লুজ পাউডারের সাহায্যে আমার সমস্ত ক্রিম প্রোডাক্টগুলোকে ভালো করে সেট করে নেব। আর এখানে আমি ইউজ করছি ল্যাকমের এই লুজ পাউডারটা। তারপর আইশ্যাডো প্যালেট থেকে একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে আমি এখানে কন্ট্রোলিং হিসেবে অ্যাপ্লাই করছি, পাউডার কন্ট্রোলিং হিসেবে। আমি হালকা করে আমার চিকস আর নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। তারপর আমি এখানে আমার ব্লাশের পিগমেন্টেশনটাকে আরও বাড়ানোর জন্য এখানে আমি পাউডার ব্লাশও অ্যাপ্লাই করে নিচ্ছি।
আমার বেস মেকআপ ডান। তারপর আমি একটা সেটিং স্প্রের সাহায্যে আমি আমার পুরো ফেসটাকে ভালো করে সেট করে নেব, যাতে আমার মেকআপটা আরও অনেক লং লাস্টিং হয়। সেটিং স্প্রেটা ভালো করে শুকোনোর পরে আমি এখানে একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি। আর তোমরা অবশ্যই সেটিং স্প্রে অ্যাপ্লাই করবার পরে হাইলাইটার ইউজ করো, এটা করলে হাইলাইটারের পিগমেন্টেশনটা অনেক ভালো আসে। বেস মেকআপের পরে আমি এখানে আমার আই মেকআপ করে নেবো। তার জন্য এই পিঙ্ক কালারের শেডটাকে নিয়ে আমি আমার ক্রিজ লাইন আর আউটার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। দেন এই লাইট ব্রাউন কালারের শেডটা একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে নিয়ে ওই পিঙ্ক কালারের ব্লেন্ডিংটা যেখানে শেষ হয়েছে তার উপরে ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে ওই পিঙ্ক কালারের শেডটার কোনো হার্শ লাইন না থাকে। দেন ওই সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ভালো করে অ্যাপ্লাই করেছি। তারপর একটা ফ্ল্যাট ব্রাশে এই পিঙ্ক সিমারি শেডটাকে নিয়ে আমি আমার ইনার কর্নার থেকে মিডিল অফ দ্য আইলিড পর্যন্ত ভালো করে এই সিমারি শেডটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে ফিঙ্গারের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি এখানে এই ব্ল্যাক কালারের কাজলটাকে নিয়ে আমার আইল্যাশেসের খুবই কাছে কাছে হালকা করে একদম অ্যাপ্লাই করেছি কাজলটাকে। দেন একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওই কাজলটাকে ভালো করে স্মাজ করে নেব। কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করবার পরে ওর পিগমেন্টেশনটাকে একটু বাড়ানোর জন্য আমি এখানে এই ব্ল্যাক কালারের শেডটাকে নিয়ে ওই আগের সেম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওর উপরে হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন আমি এখানে আমার লোয়ার ওয়াটার লাইনে একটা হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে হোয়াইট কাজলটা স্কিপও করতে পারো, এরপর যেরকম আছে এটা ওরমই আই মেকআপটা রেখে দিতে পারো। এরপর আমি একটা আইল্যাশ কার্লারের সাহায্যে আমি আমার আইল্যাশগুলোকে ভালোভাবে কার্ল করে নেব। দেন আমি এখানে অ্যাপ্লাই করবো একটা মাস্কারা, আর এখানে আমি ইউজ করছি মার্সের ফ্যাবুলাস ভলিউমানাইজিং মাস্কারা। এই মাস্কারাটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো একটা মাস্কারা, আর এটা অবশ্যই একটা ওয়াটারপ্রুফ মাস্কারা। মাস্কারাটা নিয়ে আমি আমার লোয়ার এবং আপার আইল্যাশেসে 2 to 3 কোটস ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি এখানে এই মার্সের বুলেট লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। একটা পিঙ্ক কালারের শেড আমি এখানে অ্যাপ্লাই করেছি। লিপস্টিকটা অ্যাপ্লাই করবার পরে আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনারের সাহায্যে আমি আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। তোমরা অবশ্যই লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করো, এটা করলে তোমার লিপস্টিকের শেডটা আরও অনেক ভালো লাগে। সবার শেষে আমি একটা ছোট ব্রাশের সাহায্যে আমি আমার ইনার কর্নার আর ব্রাউ বোনেও হালকা করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি আমার আই মেকআপটা আরও এনহ্যান্স করার জন্য। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সামনেই দিওয়ালি, তো তোমরা যদি আরও অন্য কোনো ড্রেস বা শাড়ির সাথে মেকআপ লুক দেখতে চাও তো তোমরা সেটা আমায় কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। আর এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগবে তোমরা যদি আমায় জানাও কমেন্ট করে। আর আমায় ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না, আমি সেখানেও অনেক নতুন নতুন কন্টেন্ট আপলোড করে থাকি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।